সেটা হচ্ছে পুরো গ্রিন করিডোরে হাই সিকিউরিটির মধ্যে দিয়ে, আর এখানে ফটোগ্রাফি করা নট অ্যালাউড। আজকে বিকেলেই আমরা অমৃতসর পৌঁছে যাব, আর আজকে রাত্রে অমৃতসরে থেকে কালকে সকাল 5:55 আমাদের ট্রেন আকাল তাক অমৃতসর স্টেশন থেকে, তো আমরা সেটা ধরে ফেরত যাবো। কালকে সকালে ফিরছি, আর সেটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, দুদিন অ্যাটলিস্ট আগে, মানে আমরা ভাবিও নি দুদিন আগে ফিরে যাবো বাড়িতে, আর এত জার্নি করার পরে। আমরা যাওয়ার সময় কোনো বৃষ্টি পাইনি, বাট এখন যখন ফিরছি দেখছি সব জায়গাতে প্রচুর জল দাঁড়িয়ে, মানে এসব দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে 3 ঘন্টা লেটে চলছে ট্রেন। 2:45-এ পৌঁছানোর কথা ছিল কলকাতায়, সেটা এখন পৌঁছবে 5:45, এইভাবে চলে। বাসের টিকিট, আমরা যে বাসটা করে এখন যাব বালতাল থেকে জম্মু, এটার ওটার টিকিট টোটাল আমাদের ভাড়া পড়েছে 3270, 820 টাকা করে এক একজনের পড়েছে। এটা হচ্ছে বালতালে বাস স্ট্যান্ড, আর নিচে সব বাস একসাথে দাঁড়িয়ে আছে। বাস এখানে এগুলো সব অ্যাডভান্স টিকিট কাটতে হয়। এটা আমাদের বাস, সকাল 4:15, আর এখন বাস ছাড়ছে আমাদের জম্মুর জন্য। আর আমাদের সবার দেখা হয়ে গেছে, রানার দিকে আছে, আর ওইদিকে সন্টুদা, এই যে আমাদের ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড, আমাদের সব কিছু যে এই ব্যাপারটাতে গাইড করেছে ট্যুরের। সন্টুদা, আমার ফোন নাম্বারটা বলো তো। হ্যাঁ, 9903063266 নাম্বারটা সবাই মনে রেখো। আসলে তোমার ট্রাভেলের নাম কি? কুন্নু ট্যুর অপারেটর অ্যান্ড ট্রাভেলস। এটা মনে রেখো। আমাদের যে অমরনাথের ব্যাপারটা কিন্তু সবটা সন্টুদাই অর্গানাইজ করেছে। এবার সেটা বাজেটের ওপরে যে তোমরা কীভাবে কী করবে। আমরা যেহেতু 4 জন ছেলে এসেছিলাম, আর বাকি 2 জন তো আমাদের সাথে জাস্ট ওই 2 দিনের জন্য এসেছিলো। ওরা মানে পেহেলগামের দিন আমাদের সাথে ছিল, গাড়ি করে সকালবেলা এসেছিলো, আর পরের দিন যখন আমরা ওঠা শুরু করি তখনই ওদের সাথে আমাদের সব আলাদা হয়ে যায়। বিকজ আমরা ভেবেছিলাম একসাথে থাকবো, কিন্তু সবাই ওপরে আলাদা আলাদা হারিয়ে গেছিলাম। যাই হোক, সন্টুদার ডিটেলসটা তোমাদের কাছে রেখে দিও। বাস বেরোচ্ছে, জার্নিটা হয়তো পুরোটা দেখাতে পারবো না, কারণ একটু বাদেই ঘুমিয়ে পড়বো। জম্মুতে তো অবভিয়াসলি দেখা হবে, আর যদি রাস্তায় জেগে থাকি তাহলে পরে যেটুকুনি দেখাতে পারবো দেখাবো। আর এটা পুরো একটা কনভয় করে নিয়ে যাওয়া হয়, একসাথে 150খানা বাস একসাথে কনভয় করে যাবে। তো একটা একটা করে বাস এবার এগোচ্ছে, দেখতে পাচ্ছি সামনে। আমাদেরটা এবার এগোবে সব করে 2x2 পুশব্যাক, আর এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের বাস। পুরো ওয়েদার খারাপ হয়ে গেছে, আর উপরে পুরো মেঘ করে গেছে। মানে আজকে থেকে যারা উঠবে তাদের আজকে থেকে অবস্থা খারাপ হবে। আমরা ঠাকুর করে একদম নেমে গেছি, টাইমে নিচে পুরো জ্যাম। আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন, পুরো জ্যাম। আমরা বালতাল থেকে বেরোলাম, তখন বাজে হচ্ছে সকাল 5টা, আর এখন বাজে 8:10। যেটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে পুরো গ্রিন করিডোরে হাই সিকিউরিটির মধ্যে দিয়ে, আর এখানে ফটোগ্রাফি করা নট অ্যালাউড। আমি এখান থেকে একটুখানি হয়তো যদি পারি দেখাবো। টোটাল 150খানা গাড়ি বাস মিলিয়ে সব কিছু যাচ্ছে। সামনে আছে পাইলট কার, পিছনে আছে পাইলট কার, স্কট করে পুরোটাই স্কট করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা শ্রীনগরের বাইপাস, যেটা সোনমার্গ থেকে হয়ে পেহেলগামের দিকে যায়। যত গাড়ি দেখতে পাচ্ছ সবটা একসাথে একটা কনভয়ের মধ্যে আছে।
गया ठीक है रुकेगी तब এরাও কিন্তু সব অমরনাথ থেকেই ফিরছে, বাট এখানে যা দেখতে পাচ্ছ সব প্রাইভেট গাড়ি। আর আমরা যা যাচ্ছি সেটা হচ্ছে পুরোটা একটা গভর্নমেন্ট কনভয়। ওর জন্য আমাদেরকে আলাদা করে সিকিউরিটি দিয়ে পুরো নিয়ে যাওয়া হচ্ছে, আর এদেরকে আটকে রাখা হয়েছে পুরো, মানে আমরা যাব তারপরে এরা যাবে, এটাকে আর্মিরাই আটকেছে এদের। আপনারা যখনই টিকিট কাটবেন বা পারমিশন করাবেন যাওয়ার, তখন চেষ্টা করবেন সরকারিভাবে আপনারা কনভয়ের সাথে যেতে পারেন, তাহলে অনেক ফাস্ট আসতেও পারবেন জম্মু থেকে বালতাল অথবা প্যালগাঁও অবধি, আবার এদিক দিয়েও আপনারা যেতে পারবেন স্কট করে। এখানে একটা বিশাল ভান্ডারা আছে, এটা হচ্ছে জাস্ট টানেলটা ক্রস করে বানিহালের দিকে। এখানেই কিছু একটুখানি খাবো, ভোরবেলা ম্যাগি খেয়েছিলাম আর এখন 11:30 বাজে, কিছু খাইনি। তারপরে আর এটা বালতাল থেকে আসা টোটাল কনভয়ের সাইজটা পুরো যা দেখতে পাচ্ছ সবটাই ভান্ডারা। আমি নিয়েছি এইটা, রাইস আছে, দুটো পুরি, ছোলা, রাজমা, আর এটা মনে হয় কুমড়োর তরকারি। এটা হচ্ছে পুরনো বানিহাল যাওয়ার রাস্তা, মানে জওয়াহাট টানেল এদিক দিয়ে যেতে হতো আগে। ওপরে পাটনিটপ দেখা যাচ্ছে, এদিকটা পাটনিটপ চলে গেল, এটাই পুরনো রাস্তা ছিল, এটা পুরো ঘুরে যেতে হতো। আর ঘুরে যেতে হয় না, এখন এটা টানেলের ভিতর দিয়েই চলে যায়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে জম্মু স্টেট ট্রান্সপোর্টের বাস, আর এটা পুরোটা 2x2। আমরা এটাতে খুবই আরামে এলাম, ইনফ্যাক্ট 4:30 বাজে আর আমরা এখন কাটরা ঢুকছি। এই যে যেরকম দেখছো পুরো পুরো কাশ্মীর থেকে, মানে পুরো সোনমার্গ থেকে নিয়ে এই অবধি আমাদের এইভাবেই সিকিউরিটি দেওয়া হচ্ছিল টোটাল জার্নিটার মধ্যে। বাট আমি পুরোটা রেকর্ড করতে পারিনি, বিকজ আমি খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর সব জায়গায় এই সিকিউরিটির ছবি তোলাও পারমিসেবল না, কারণ যেহেতু এটা পুরো সিকিউরিটির মধ্যে একটা ব্যাপার, এটা পুরোটা রেকর্ড করাটা অনুচিত। খুব কম করে হলে পরে 15,000 আর্মি দু সাইডে দাঁড়িয়েছিল হবে রাস্তায়। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই কাটরা। কাটরা পৌঁছে গেছি মানে জম্মু আর ঘন্টাখানেক লাগবে। बाबा के दारे नाथ मेरे राधा हरे नाथ मेरे नाथ मेरे राधे भोले बाबा के दारे পৌঁছে গেলাম জম্মু। আমরা এখন জম্মুতে এসে এই হোটেলটা নিলাম, আর জাস্ট সামনে গিয়ে বাদিকে ঘুরলেই জম্মু রেলওয়ে স্টেশন। ভালোই। এটা হচ্ছে এদের খাবার জায়গা, আর সব কিছুই এখানে ভেজ। যেহেতু কাটরার কোনো রকম এদের সাথে যোগ আছে, ওর জন্য পুরোটাই ভেজ। এটা বৈষ্ণোদেবীর বোর্ডের সাথে কোনো রকম কিছু যুক্ত, এখান থেকে দেখলে বুঝতে পারবে। যাচ্ছি এখন একটুখানি স্টেশনে, হাঁটতে তো পারছি না, চোপাটা একটু ঠিক হয়েছে, যা অবস্থা হয়েছিল মনে হচ্ছে খোলস ছাড়ছি। যাবো একটুখানি স্টেশনে, কারণ ফর্ম নেওয়ার আছে। আমরা ভাবছি এখান থেকে বেরিয়ে কালকে অমৃতসর চলে যাব, কারণ আমাদের এখান থেকে জম্মু থেকে টিকিট হচ্ছে 19 তারিখের,
বাট অতদিন থাকার কোনো মানে হয় না। আর আমাদের একটা প্ল্যান ছিল না, আমরা হুট করেই প্ল্যানটা করেছি যে আমরা ওই বাসে চলে আসবো, কারণ আমাদের শ্রীনগরে যাওয়ার প্ল্যান ছিল, ওটা ক্যান্সেল করে দিয়েছি। কারণ শ্রীনগরে গেলে পরে আমরা যখন ফিরতাম তখন এই কনভয়টা আমরা পেতাম না, সেই কারণেই আমাদের এইভাবে ফেরা। পাশাপাশি এখানে অনেক কটা আছে, ওটা আছে পাশেরটা সরস্বতী ধাম, এটাও এরকম কিছু, ওই পাশেরটাও, ওটাতেও দেখছিলাম হোস্টেল সিস্টেম আছে। এইটা, এটার নাম হচ্ছে বৈষ্ণবী ধাম। মোটামুটি ভাড়া একই যার এখানে লেখা, আর ভালোই, এগুলো বেশ বড়। চলে এসছি স্টেশনের কাছে, এখানে এখনো যাত্রীদের ভিড়। রিজার্ভেশন ফর্ম নেব, ফর্মটা কোত্থেকে দেয় সেটাই দেখার। খিদে পেয়েছিল সন্ধ্যাবেলা খুব, তাই আমি আর অপাদা স্টেশনেই এসছি, পরোটা আর ডাল খাচ্ছি। 2 প্লেট 60 টাকা। ক্লক রুমে আমাদের একটা ব্যাগ রাখা ছিল, সেই ব্যাগটাও এখন নেওয়া হয়ে গেছে। রাতে ঘরে জল লাগবে, জল আর কোল্ড ড্রিঙ্কস সেগুলো কেনা হলো। আর চলে এসছি হোটেলে ফেরত। এখানে ননভেজ অ্যালাউড না, তাই এটাই ডিনার, রুটি আর আলুর দম। সো গুড নাইট, ভিডিওটা এখানেই শেষ করলাম। কথা বলার মতো ক্ষমতা নেই, আর এতক্ষণ যা করলাম সবই বললাম তোমাদের। দেখা হচ্ছে কালকে সকালে, আবার কালকে কী করি আবার দেখাচ্ছি। চলো টাটা। The next day. রাতে যেখানে ছিলাম জম্মুতে, এটা হচ্ছে রুম। এখানে একটা এরকম ছিল, এটা ওয়াশরুম। আমরা 4 জন ছিলাম, 2টো এক্সট্রা বেডিং ছিল আমাদের, নিচে 2 জন শুয়েছিল, 2 জন ওপরে। একটা আলমারি ছিল, একটা এসি ছিল, আর এটা মনে হয় 2টো রুমকে জয়েন্ট করার জন্য মাঝখানে একটা পার্টিশন ছিল, টিভি ছিল, এদিকে বারান্দা ছিল, পিছন দিকটা এটা এদের পার্কিং, আর ওই দিকটায় জম্মু স্টেশন, ওই পাশটা এটা মার্কেটটা জম্মুর স্টেশনের বাইরে। এইগুলো স্ট্রিক্টলি প্রহিবিটেড এখানে। সো গুড মর্নিং। আর আজকে আমরা এখন জম্মু থেকে বেরিয়ে যাচ্ছি। তো যেহেতু আমরা শ্রীনগরে থাকিনি, আমরা ভেবেছিলাম জম্মুতেই থাকবো, বাট তারপরে এটা ভাবলাম যে জম্মুতে শুধু শুধু এতগুলো দিন ওয়েস্ট করার কোনো মানে হয় না, তার থেকে ফেরত চলে যাওয়াটাই বুদ্ধিমানের। তো আমরা তৎকালে টিকিট পেয়ে গেছি, সেটা পেয়েছি হচ্ছে অমৃতসর থেকে আকাল তাখ্ত এক্সপ্রেসে। আর আগে যেটা জম্মু তাবিতে আমাদের টিকিট ছিল সেটা আমরা ক্যান্সেল করে দিলাম। তাই আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি জম্মুতে যে হোটেলে ছিলাম। আর এখন দুপুরবেলা আমাদের ট্রেন আছে অমৃতসরের জন্য, সেটা ধরে আমরা এখন চলে যাব অমৃতসর। আজকে বিকেলেই আমরা অমৃতসর পৌঁছে যাব। আর আজকে রাত্রে অমৃতসরে থেকে কালকে সকাল 5:55 আমাদের ট্রেন আকাল তাখ্ত অমৃতসর স্টেশন থেকে, তো আমরা সেটা ধরে ফেরত যাব। তো এখন এখান থেকে বেরোচ্ছি, হোটেল থেকে চেক আউট করছি আর যাচ্ছি স্টেশনে। আমাদের চেক আউট প্রসিডিওর সব হয়ে গেছে। আমাদের রুমটা যেটা ছিল ওটা নিল হচ্ছে 1900 টাকা 4 জনের। আর এখন জাস্ট করবো ব্রেকফাস্ট। এইখানে যেটা পাশে ভোজনালয় আছে এদেরই নিচে, সেটাতেই যাব, খাবো, খেয়েই বেরিয়ে যাব। এই কদিনে যা সানবার্ন হয়েছি আমি, সেটা বলার মতো নয়। মুখটা তো পুরো কালো বাঁদরের মতো হয়ে আছে, এগুলো সব ঠোঁটগুলো ফেটে গেছিলো, এখনও ফাটাই আছে। এটা আরও ঠিক হতে কদিন টাইম লাগবে। আমার ঠান্ডাতে গেলেই এটা হয়, আমার স্কিনের কী প্রবলেম জানি না। ইনফ্যাক্ট এইটা হচ্ছে 2টো গলার ডিফারেন্স, দেখলে তোমরা বুঝবে। এইখানটার রঙ আর এখানটার রঙ, এতটা ট্যান্ড হয়েছি। তো এখন এটা কদিনে ঠিক হবে জানি না, দেখা যাক। আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব। পুরি সবজি নেওয়া আছে। 1 প্লেট পুরি সবজি হচ্ছে 40 টাকা, তার মধ্যে 2 পিস পুরি আর সবজি আছে, আর জলটা 15 টাকা। এরা সব অমরনাথ যাবে এখন, এখান থেকে সরকারি বাস ছাড়ে। এরা সব লাইন দিয়েছে, এখান থেকে এখন বেরোবে এরা অমরনাথ যাওয়ার জন্য। আমরা যে হোটেলে ছিলাম ঠিক তার পাশেই এখান থেকে পারমিশনটা হচ্ছে। এখান থেকে চলে এসেছি জম্মু স্টেশনে। আমরা এখন এখানে ওয়েট করবো একটু, একটা ওয়েটিং রুম এসি। A few moments later. 2:25 আমাদের ট্রেন অমৃতসরের জন্য। আবুধাবি টাটানগর এক্সপ্রেস, যেটা ধরে আমরা এখন অমৃতসর যাব। আর টিকিট করেছে আমাদের 165 করে এক একজনের। সেম লাঞ্চ,
সেম খাবার কালকে যেটা সন্ধ্যেবেলা খেয়েছিলাম ওটাই এখন লাঞ্চ, আর এটা 30 টাকা প্লেট নেয়। তো এইটাই যেটা দাঁড়িয়ে আছে এইটাই টাটানগর জম্মু তাওয়ি এক্সপ্রেস, 2:40 টাইম। আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S2, এটাই S2, এটাতেই আমাদের বার্থ। আর দিনের বেলা বসে চলে গেলেও হবে। একদম এক্স্যাক্ট টাইমেই ছাড়লো 2:35 জম্মু স্টেশন। এদিকটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর আর উল্টো দিকটা হচ্ছে পাঞ্জাব। এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর আর পাঞ্জাবের বর্ডার। এটা হচ্ছে রাবি নদী। এটা পাঠানকোট ছাড়লো, অ্যাকচুয়ালি এদিক দিয়ে এসেছিল ট্রেন, এসে দাঁড়ানোর পরে আবার এদিকেই যাচ্ছে, ইঞ্জিনটা চেঞ্জ হয়ে এদিকেই লাগালো। পাঠানকোট থেকে অমৃতসর অ্যাকচুয়ালি লাইন ঘুরে যায়, এদিকটা জম্মুর দিকে চলে গেল আর এই সাইডটা চলে গেল অমৃতসরের দিকে। নেমে গেছি অমৃতসর, আর এখন কোনো একটা জায়গায় গিয়ে রুম নেওয়া হবে। আমরা স্টেশনের সামনেই কোথাও একটা হোটেল নেব, তো সেটা সন্টুদা জানে, গেছে নিতে। আসলে পরে দেখাচ্ছি আমরা কোথায় থাকবো। এইটা হচ্ছে হোটেল, আর এটা ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে স্টেশন, হার্ডলি 5 মিনিট হেঁটে। হোটেল ডিলাক্স। লিফট থেকে বেরিয়েই 204 ফার্স্ট রুম, 3 বেডের রুম, একটা এক্সট্রা বেড এটাকেই বানিয়ে নেওয়া যাবে, যথেষ্ট ঠিক আছে। একটা রাতও না, কয়েকটা ঘন্টা কাটাবো, তার জন্য এটা ঠিকই আছে। কারণ আমরা কালকে এখান থেকে 4টে থেকে 4:30 বেরিয়ে যাব। এখান থেকে খাবার প্যাক করালাম। এইটা একটা ছোট্ট ধাবা, পেলবান্দা ধাবা, একদম স্টেশনের উল্টো দিকে। নিয়েছি হচ্ছে আমরা মাটন কিমা আর চিকেন কি ছিল মশালা। ডিনার প্যাক করানো হয়ে গেছে আর যাচ্ছি এখন হোটেলে। আর এটা হচ্ছে ডিনার, জাস্ট খাবারটা খাবো আর শোবো। আমাদের একটা টেনশন ছিল, সেটা হচ্ছে কালকে আমাদের টিকিটগুলো কনফার্ম হবে কিনা, সেটাও হয়ে গেছে। তো কালকে সকালে আমরা ফিরছি। অল ক্রেডিট গোস টু সন্টুদা। সন্টুদা তাড়াতাড়ি হচ্ছে 2 দিন অ্যাটলিস্ট আগে, মানে আমরা ভাবিও নি 2 দিন আগে ফিরে যাবো বাড়িতে, আর এত জার্নি করার পরে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বাকি ভিডিওটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, এখন অবধি গুড নাইট, বাট কালকে সকালে আবার দেখা হচ্ছে। চলো টাটা। The next morning. গুড মর্নিং এভরিওয়ান, এটা লাস্ট জার্নি। আর এখন ফিরবো আমরা অমৃতসর থেকে কলকাতা। ট্রেন ধরতে যাচ্ছি অমৃতসর স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে আকাল তখ্ত এক্সপ্রেস। আর এখন টাইম হচ্ছে 5:10, আর 5:55 আমাদের ট্রেন। বেরিয়ে গেছি আর যাচ্ছি স্টেশনের দিকে। একটা টোটো পেয়ে গেছি, এটাই বন্ধ এসকেলেটরটা। আমাদের ট্রেন হচ্ছে 6 নম্বরে, দিয়ে দিয়েছে অলরেডি। এইটাই আমাদের ট্রেন। আমাদের কোচ হচ্ছে B2। আমাদের বার্থ হচ্ছে 2, 3, 5, 6, মানে এদিকের মিডিল আপার, এদিকেরও মিডল আপার। এই হচ্ছে আমাদের বার্থ। ট্রেন জাস্ট ছাড়লো
আর এত ক্লান্ত, এবার একটু জাস্ট ঘুমবো। এক্সাক্ট টাইমেই ছেড়ে দিয়েছে। 5 hours later. 11:30 বাজে। লাক্সার বলে কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছে, আর তিনজনেই দৌড়েছে ব্রেকফাস্ট নিতে। জাস্ট হর্ন দিয়ে ছেড়েছে আর সব উঠে পড়েছে কোনো রকমে। এটাই হচ্ছে ব্রেকফাস্ট। কত নিল টোটাল ব্রেকফাস্টে? 12টা কচুরি 60 টাকা। অ্যাকচুয়ালি আমরা দিল্লির জন্য যেদিনকে রওনা দিয়েছিলাম সেদিনকে তো ওয়েদার রীতিমতো ভালোই ছিল, আর কোনো বৃষ্টিও পাইনি আমরা। ইনফ্যাক্ট আমাদের কষ্টই হচ্ছিল বিকজ আমরা স্লিপারে গেছিলাম। আমরা অ্যাকচুয়ালি টিকিট পাইনি এসির। আমরা যাওয়ার সময় কোনো বৃষ্টি পাইনি, বাট এখন যখন ফিরছি দেখছি সব জায়গাতে প্রচুর জল দাঁড়িয়ে, মানে এসব দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। এটা নাজিবাবাদ ক্রস করছে আর সব জলে জল, মানে রীতিমতো বন্যা হয়ে আছে সব জায়গায়, পুরো ফ্লাডেড। ট্রেনও আসতে যাচ্ছে, ট্র্যাকেও জল আছে, সব ফ্লাডেড। এটা মুরাদাবাদ ঢুকছে। আমাদের খাবার অর্ডার করা হয়েছিল, সেটা এখানেই দেবে। আর টাইম হচ্ছে এখন 3:40। আমাদের লাঞ্চ দিয়ে গেল এখন এখানে মুরাদাবাদে। আর এখানে রুটি আছে, টোটাল 4টে মিল, 2টো ডিম আছে, আর এরকম রুটি আছে 3টে, আর 140 টাকা করে নিয়েছে। আমাদের 4টে 560 টাকা লাগলো। এদিকটাতে একটুখানি আকাশটা ক্লিয়ার, আর এদিকে সেরকম বৃষ্টি হয়নি, মেঘলাও না, এদিকটা পরিষ্কার। এদিকে কোথাও সেরকম ভাবে দেখছিও না যে বৃষ্টির জন্য জল জমে আছে। 5 hours later. টাইম হচ্ছে রাত 10:15। ঢুকছে লখনৌ। ঢোকার কথা রাত 8:05। 2 ঘন্টারও বেশি লেট চলছে। আমাদের খাবার অর্ডার করা ছিল, পানির আর সাথে রাইস, ডাল, এইসব। বাট আমরা সবাই এখন খাবার ক্যান্সেল করে দিলাম বিকজ আমাদের কারোর শরীর ভালো নেই। আর এখন যদি খাই আবার হয়তো রাতে শরীর খারাপও হতে পারে, বিকজ আমরা খুব অবেলায় খেয়েছিলাম। বিকেলবেলা 4টে নাগাদ বেজে গেছিলো আমাদের খেতে, মানে দুপুরের খাবারটা আমরা বিকেল 4টেই খেয়েছিলাম। সেই কারণেই কারোরই ভালো লাগছে না আর খেতে। যদি রাত্রেবেলা খিদে পায় তখন কিছু একটা দেখা যাবে, বিস্কিট, কেক এসব খেয়ে নেবো। টাইম হচ্ছে রাত 11টা। পৌঁছলাম লখনৌ। রানা গেছে কেক আনতে। আমরা যেহেতু রাত্রিবেলা ডিনার করবো না, ও বললো বিস্কিট, কেক এসবই নিয়ে আসবে, ওসবই খাওয়া হবে। আমি তো অলমোস্ট ঘুমিয়েই পড়েছিলাম। এই ফ্রুট কেক নিয়ে আসা হয়েছে, একটা চকলেট, আর একটা কি ফ্লেভার, একটা তো চকলেট ফ্লেভার, আর একটা কি বুঝতে পারছি না। আপাতত ডিনার জাস্ট এটাই করবো আর শুয়ে পড়বো। শরীরটা এত টায়ার্ড, আর কথা বলতে পারছি না। তো গুড নাইট আজকের জন্য, কালকে সকালে দেখা হচ্ছে। The next morning. সো গুড মর্নিং। আর এসে পৌঁছলাম এখন হচ্ছে পাটনা সাহিব। আর ট্রেনের যত শিখ ছিল সবাই নেমে গেল পাটনা সাহিবে। ট্রেনে প্রচুর শিখ ছিল যারা আমাদের সাথে অমৃতসর থেকেই আসছিল, বাট এনারা সবাই নেমে গেলেন এখানে পাটনা সাহিবে। ট্রেন অলরেডি 3 ঘন্টা লেট। আমাদের এখানে ঢোকার কথা ছিল সকাল 5টায়, আর এখানে ঢুকলো এখন 8:40। দেখা যাক কখন পৌঁছই। এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে 3 ঘন্টা লেটে চলছে ট্রেন। 2:45-এ পৌঁছানোর কথা ছিল কলকাতায়, সেটা এখন পৌঁছবে 5:45 যদি এইভাবে চলে। আমরা ভেবেছিলাম আসানসোল নামবো, আর পিছনে যদি কোনো ট্রেন থাকে সেটা ধরে নেব, কিন্তু এটা আসানসোল এখন কখন পৌঁছবে তার উপর ডিপেন্ড করছে যে পিছনের কোন ট্রেন আছে, সেটা এখন দেখেও লাভ নেই। টাইম হচ্ছে 9:30, আর আমরা এসে পৌঁছলাম এখন মোকামা জাংশন। দেখতে এলাম যদি কিছু খাবার পাওয়া যায়, খিদে পেয়েছে আমাদের। এটা নিলাম আমরা, 20 টাকা করে নিল এক প্লেট। রাত্রিবেলা কিচ্ছু না খেয়ে শুয়েছিলাম, শুধু কেক খেয়ে। তাই এখন যে লিট্টিগুলো নিলাম ওগুলো খাওয়ার পরেও আবার খিদে পাচ্ছে। তো সামনে মনে আরেকটা লিট্টি উঠেছে ট্রেনে, সেটা কি লিট্টি দেখা যাক, ওটাও খাবো। কিতনা করে প্লেট? 50 का एक प्लेट বাবু। চোখা দো না এটা হচ্ছে 50 টাকা এক প্লেট, 4 পিস
पाँच लिट्टी पीस আছে, है, पाँच 5 पीस। পিস আচ্ছা কাগজ 5 পিস লিট্টি আর আলুর চোখা আর চাটনি। উপর মেন জিনিসটা হচ্ছে আলুর চোখাটা আর তার মধ্যে চাটনিটা। ও ফাটাফাটি। এদিকে সব ছোট 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 পাহাড়। ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলাম, এইমাত্র জাস্ট এন্টার করলাম, একটু আগে চিত্তরঞ্জন ক্রস করেছিলাম। বর্ধমান ঢুকছি আর বৃষ্টি চালু, যাক একটা স্বস্তির ব্যাপার। ভেবেছিলাম বর্ধমানে নেবে লোকাল ট্রেন ধরে শেওড়াফুলি যাব, বাট বর্ধমানে স্লো হয়েছিল, দাঁড়ায়নি, আমরা নাবার রিস্কটা নিলাম না। দেখি এখন কোথায় নামি। তার পিছনে বর্ধমান স্টেশন বেরিয়ে গেল, এটা তো কর্ড লাইন নেবে, দেখা যাক কি করা যায়। আমরা শক্তিগড়েই নেমে গেলাম, ট্রেনটা স্লো হয়েছিল, পরে একটু দাঁড়িয়েও ছিল। আমরা এখান থেকে লোকাল ধরে নেব। বর্ধমানের একটা স্টেশন পরে শক্তিগড় পড়ে, এখান থেকে কর্ড লাইন আর মেন লাইন ভাগ হয়, তো এটা কর্ড লাইন ধরে বেরোবে। আর পিছনেই লোকাল আছে, আমাদের অনেক কম টাইম লাগবে এদিক দিয়ে যেতে। এটা দিয়ে গেলে আমাদের সেই কলকাতা স্টেশন হয়ে আসতে হতো, আর তাতে আমাদের অনেক বেশি টাইম লাগতো। এটাই আগে ছিল কর্ড লাইনে, 3:54 এটা ঢুকলো। আর আমরা এটা ধরে এখন কামারকুণ্ডু চলে যাব, ওখান থেকে আবার আমরা চেঞ্জ করে লোকাল ধরবো। এটা বর্ধমান কর্ড, আমরা বসার জায়গাও পেয়েছি। আমরা উঠলাম শক্তিগড় থেকে আর নামবো হচ্ছে কামারকুণ্ডুতে। ওখান থেকে আমরা আবার তারকেশ্বর লোকাল ধরবো, ধরে শেওড়াফুলি নামবো। আমরা নেমে গেছি কামারকুণ্ডু, আর আমরা আবার ওপরে গিয়ে ট্রেন ধরবো ওই লাইনটাতে, ওটা তারকেশ্বর লাইন। এটা কামারকুণ্ডু লোয়ার, ওটা কামারকুণ্ডু আপার। ওই স্টেশনটায় যাব আবার, ওটা থেকে আমরা এদিকে যাব। A few moments later. এটা লোয়ার। যেখানে শুরু সেখানেই শেষ। যারা ভিডিওটা প্রথম থেকে দেখেছো তারা জানবে যে সেদিনকে যখন যাচ্ছিলাম এইখান থেকেই শুরু করেছিলাম, বিকজ এখান থেকে উঠেছিলাম। আর এখন গিয়ে বোট ক্রস করব। এটা আমাদের নতুন ঘাট, আগের দিন যাওয়ার সময়ও দেখিয়েছিলাম, এটা নতুন করে বানিয়েছে আবার। উল্টো দিকটাই হচ্ছে ব্যারাকপুর মনিরামপুর। চলে এসছে আমাদের এপারে, নামবো বোট থেকে। হিন্দিতে বলে কেদারনাথ जाते हैं तीर्थ करने वाले, अमरनाथ जाते हैं बड़े किस्मत वाले। তো সেখান থেকে অলরেডি ঘুরে চলে এলাম। আর এটা একদমই বাস্তব যে সব তীর্থ বারবার, অমরনাথ একবার। তো অমরনাথ একবার না, দুবার হলো আমার। বাট এবারের যে অভিজ্ঞতাগুলো সেগুলো মুখে বলে বোঝানোর মতো না, আমি যা এক্সপিরিয়েন্স করেছি শুধু আমিই জানি। যাই হোক, ঘুরে ভালো মতো ফেরত চলে এলাম, এটাতেই আনন্দ হচ্ছে। আর সত্যি কথা বলতে আমার একারই যাওয়ার কথা ছিল, বাট বাকি বন্ধুদের সাথে, দাদার সাথে, সবার সাথে একত্রে গিয়ে অনেক বেশি আনন্দ হলো, অনেক বেশি সুবিধা হলো, যেগুলো একা গেলে হয়তো হতো না। পৌঁছে গেছি আমিও, নামবো এবার। এন্ড করলাম ভিডিওটা এখানে, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন কোথাও ঘুরতে গিয়ে। টিল দেন, টাটা। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।